আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনার ভালো কিছু সহ্য করতে পারে না? আপনি একটু এগিয়ে গেলেই কারো মুখ ভার হয়ে যায়। আপনি সফল হলে কেউ অভিনন্দন জানায়, কিন্তু চোখে যেন অন্যরকম একটা কষ্ট দেখা যায়। আপনি নতুন কিছু শুরু করলে কেউ বলে, "দেখি কতদিন টেকে।" কেউ আপনার সামনে হাসে, কিন্তু পেছনে আপনার নামে কথা বলে। আর তখন আপনার মন চায় একটা জবাব দিই। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কথা বলবো, যা হয়তো আপনার চিন্তাভাবনায় বদলে দেবে। কারণ যারা আপনাকে হিংসা করে তাদের সঙ্গে তর্ক করে বা জবাব দিয়ে আপনি জিতবেন না। বরং গোপনে কিছু কাজ করুন। আর একদিন আপনার সাফল্যই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কাজটি এমন যা আপনার জীবনকে সত্যি বদলে দিতে পারে। প্রথম কাজ, নিজের পরিকল্পনা কাউকে বলবেন না। যারা আপনাকে হিংসা করে তাদের সামনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করবেন না। আপনি কি করতে যাচ্ছেন? কত টাকা বিনিয়োগ করবেন? কোথায় যেতে চান? কিভাবে সফল হতে চান? এসব কথা সবাইকে বলার দরকার নেই। মনে রাখবেন, সবাই আপনার স্বপ্ন শুনে খুশি হবে না। কেউ আপনার পরিকল্পনা নিয়ে হাসবে, কেউ আপনাকে নিরুৎসাহিত করবে। আবার কেউ আপনার পরিকল্পনা নষ্ট করার চেষ্টাও করতে পারে। তাই চুপচাপ কাজ করুন। আপনার মুখ নয়, আপনার ফলাফল যেন আপনার হয়ে কথা বলে। দ্বিতীয় কাজ, গোপনে নিজের দক্ষতা বাড়ান। যে মানুষ আপনাকে হিংসা করে তাকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি কতটা প্রতিভাবান। বরং গোপনে নিজেকে উন্নত করুন। প্রতিদিন কিছু শিখুন, নতুন দক্ষতা অর্জন করুন, বই পড়ুন, নিজের কাজের ভুল খুঁজে বের করুন। আপনি যখন অন্যরা আপনাকে নিয়ে কথা বলছে, তখন আপনি নিজের ভবিষ্যৎ তৈরি করুন। মনে রাখবেন, যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে তাকে বেশি দিন আটকে রাখা যায় না। তৃতীয় কাজ, তাদের সামনে নিজের রাগ প্রকাশ করবেন না। কেউ আপনাকে ইচ্ছা করে উস্কানি দিতে পারে। কেউ এমন কথা বলবে যাতে আপনি রেগে যান। তারপর আপনি রেগে গেলে সে মনে মনে খুশি হবে। কারণ সে বুঝবে আমি এখনো তাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই কেউ আপনাকে হিংসা করলে সবচেয়ে বড় জবাব হলো শান্ত থাকা। আপনি হাসুন, প্রয়োজনে চুপ থাকুন, কিন্তু নিজের রাগ তাদের হাতে তুলে দেবেন না। মনে রাখবেন, যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক সময় পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। চতুর্থ কাজ, নিজের সাফল্য দেখিয়ে বেড়াবেন না। আপনি কিছু অর্জন করেছেন, খুব ভালো। কিন্তু প্রতিটি সাফল্য সবার সামনে প্রকাশ করার দরকার নেই। কারণ আপনি যত বেশি নিজের সাফল্য দেখাবেন, হিংসুক মানুষ তত বেশি আপনার দুর্বলতা খুঁজবে। আপনার জীবনকে একটু ব্যক্তিগত রাখুন। সব অর্জন সামাজিক মাধ্যমে প্রকাশ করা জরুরি নয়। কিছু সাফল্য নিজের কাছে রাখুন। কারণ নীরবে অর্জন করা সাফল্যের আনন্দ অনেক গভীর। পঞ্চম কাজ, নিজের শরীর, মন ও জীবনের যত্ন নিন। যারা আপনাকে হিংসা করে তাদের নিয়ে ভাবতে ভাবতে নিজের জীবন নষ্ট করবেন না। আপনি কি জানেন, অনেক মানুষ শত্রুর কথা ভাবতে ভাবতেই নিজের শান্তি হারিয়ে ফেলে। যে মানুষ আপনাকে হিংসা করছে সে হয়তো রাতে আরামে ঘুমাচ্ছে, কিন্তু আপনি তার কথা ভেবে দুশ্চিন্তা করছেন। তাহলে ক্ষতি কার হচ্ছে? আপনার। তাই নিয়মিত নিজের যত্ন নিন, শরীরচর্চা করুন, ভালো ঘুমান, নিজের মনের শান্তিকে গুরুত্ব দিন। মনে রাখবেন, আপনার জীবন আপনার সবচেয়ে বড় সম্পদ। ষষ্ঠ কাজ, তাদের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। যারা আপনাকে হিংসা করে তারা চাইবে আপনি তাদের সঙ্গে প্রতিযোগিতা করুন। আপনি কি কিনলেন, সে তার চেয়ে দামি কিছু কিনবে। আপনি কোথায় গেলেন, সে তার চেয়ে বড় কিছু দেখাবে। এভাবে আপনি সারা জীবন অন্যের সঙ্গে দৌড়াতে থাকবেন। কিন্তু বুদ্ধিমান মানুষ কি করে জানেন? সে গতকালের নিজের সঙ্গে আজকের নিজের তুলনা করে। আজকে আপনি গতকালের চেয়ে একটু ভালো, আজকে আপনি একটু বেশি শিখেছেন, আজকে আপনি নিজের রাগ একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এই হলো আসল প্রতিযোগিতা। সপ্তম কাজ, তাদের আপনার জীবনের কেন্দ্র বানাবেন না। সবচেয়ে বড় ভুল হলো যে মানুষ আপনাকে হিংসা করে তাকে নিয়ে সারাদিন ভাবা। সে কি বলল, কেন বলল, আমার সম্পর্কে কি ভাবছে। এই চিন্তাগুলো আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, যে মানুষ আপনার জীবনে মূল্যবান নয় তাকে আপনার চিন্তার এত বড় জায়গা দেবেন না। আপনার সময় আপনার, আপনার মন আপনার, আপনার ভবিষ্যৎ আপনার। তাই আপনার শক্তি তাদের জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য ব্যবহার করুন। অষ্টম কাজ, নিজের চরিত্র ঠিক রাখুন। কেউ আপনার নামে মিথ্যা কথা বলছে, আপনি পাল্টা মিথ্যা বলবেন না। কেউ আপনার সম্পর্কে খারাপ বলছে, আপনি তার নামে খারাপ কথা ছড়াবেন না। কারণ সময় সবকিছু প্রকাশ করে। আজ মানুষ হয়তো তার কথা বিশ্বাস করছে,
কিন্তু দীর্ঘ সময়ের আচরণ সত্যকে সামনে নিয়ে আসে। মনে রাখবেন, আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় পরিচয়। আপনাকে সবাইকে বোঝাতে হবে না যে আপনি ভালো। আপনি ভালো থাকুন, সময় নিজেই আপনার হয়ে কথা বলবে। নবম কাজ, গোপনে সঞ্চয় করুন এবং নিজের স্বাধীনতা তৈরি করুন। অনেক সময় হিংসুক মানুষ আপনার দুর্বলতা খুঁজে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। তাই নিজের আর্থিক জ্ঞান বাড়ান, সঞ্চয় করুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। কারণ আপনি যত বেশি নিজের উপর নির্ভরশীল হবেন, অন্যের নেতিবাচক আচরণ আপনাকে তত কম প্রভাবিত করবে। মনে রাখবেন, স্বাধীন মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন নিয়ন্ত্রণ করা যায় না। প্রিয় বন্ধুরা, যারা আপনাকে হিংসা করে তাদের জবাব দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। আপনি তাদের বোঝাতে পারবেন না যে আপনি ভালো। আপনি তাদের বাধ্য করতে পারবেন না আপনাকে পছন্দ করতে। তাই একটি কাজ করুন, চুপচাপ নিজের জীবন বদলান। আজ তারা আপনাকে নিয়ে হাসছে, হাসতে দিন। আজ তারা বলছে তুমি পারবে না, শুনতে দিন। আপনি শুধু মনে রাখুন, আপনার কাজ কথা বলবে। একদিন যখন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে যাওয়ার স্বপ্ন আপনি ছাড়া কেউ জানতো না, তখন আপনার কোনো জবাব দেওয়ার প্রয়োজন হবে না। কারণ আপনার সাফল্যই তখন সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি জবাব নয়, সাফল্য বেছে নেব। আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনাকে হিংসা করে? চাইলে কমেন্টে শুধু লিখুন, আমি বুঝেছি। ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যে অন্যের কথায় কষ্ট পাচ্ছে এবং নিজের শান্তি হারিয়ে ফেলছে। আর জীবন, সম্পর্ক ও বাস্তবতার এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।